আমিষ গ্রহণ করা সঠিক সিদ্ধান্ত নয়। এ বিষয়ে আমারই একাধিক ভিডিও আছে, হয়তো সেটা আপনি দেখে থাকবেন, নতুবা নাও দেখে থাকতে পারেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তা আপনি জানেন, আপনাকে অহরহ জানানো হচ্ছে যে কোনরূপ নেশা করা উচিত নয়। তামাক ক্যান্সারের কারণ, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই সমস্ত প্রচারমূলক যে কার্যক্রম, সেই কার্যক্রমের মাধ্যমে আপনাকে অহরহ জানানো হচ্ছে। এবং আরো সব অনেক উপায়ও আপনাকে জানানো হচ্ছে যে নেশা করা উচিত নয়। আবার তাস পাশা জুয়া খেলাও উচিত সিদ্ধান্ত নয়, উচিত কাজ নয়। বিভিন্ন সময়ে আমার ভিডিওতে আমি তার উল্লেখও করেছি। পাশা খেলা পাণ্ডবদের কি ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছিল তা আমরা প্রায় সবাই জানি। পাশা খেলার পরিণতির প্রকৃষ্ট উদাহরণ হলো মহাভারতের শকুনির পাশা। সমাজের জন্য ক্ষতিকারক আরেকটি পাপ কাজ হলো অবৈধ সঙ্গ। মূলত অবৈধ যৌন সঙ্গ থেকেই যে এইডস রোগের উৎপত্তি, এখন এটা আমি, আপনি, আমরা প্রায় সবাই জানি। ইসকন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে কলির এই 4টি পাপকর্ম থেকে নিবৃত্ত হওয়ার সুপরামর্শ দেওয়া হচ্ছে। কলির এই 4টি পাপকর্মের ভয়াবহতা থেকে মানুষজনকে নিবৃত্ত করার জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তো প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছেনই সাধু সন্ন্যাসীরা। তাছাড়াও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও আজকাল আমিষ ভোজনের কুফল, নেশা করার কুফল, অবৈধ যৌন সঙ্গের কুফল ইত্যাদি বিষয়ে সদা সচেতন করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সারে, অক্সফোর্ড ভেজিটেরিয়ান স্টাডি, আমেরিকার সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট নামক সংস্থাগুলি বিভিন্ন সমীক্ষা চালিয়ে প্রমাণ করছেন যে আমিষ ভোজন নয়, নিরামিষ ভোজনই মানুষের গ্রহণ করা উচিত। তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের নিরামিষ ভোজন করার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে, আর আমিষ ভোজন থেকে নিবৃত্ত করতে এই যে নিরলস প্রয়াস, এটা চলছে কিন্তু বিশ্বব্যাপী এবং বেশ জোর কদমেই চলছে। তাছাড়া বর্তমানে বিভিন্ন ডাক্তারবাবুরাও নিরামিষ ভোজনের পরামর্শ দিয়ে থাকেন। এইভাবে এইসব সচেতনতামূলক শিক্ষা দেওয়ার প্রয়াস চলছে বিশ্বব্যাপী এবং খুব আন্তরিকতার সঙ্গে এবং জোর কদমে। তাহলে বিভিন্নভাবে আমরা আপনাদের যে আমিষ ভোজন, নেশা করা, তাস পাশা জুয়া খেলা এবং অবৈধ যৌন সঙ্গ করা উচিত নয় এবং তা যে স্বাস্থ্যকর নয়, এটা বিভিন্নভাবে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে। এক কথায় কলির 4টি পাপকর্ম থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা আপনারা জানতে পারছেন। এই ব্যাপারে আপনারা শিক্ষিত হচ্ছেন, অন্যদেরও শিক্ষিত করছেন। তাই আমার একান্ত অনুরোধ, আপনারা আপনাদের শিক্ষার মর্যাদা দিন, শিক্ষার অমর্যাদা করবেন না। কলির এই 4টি পাপকর্ম থেকে বিরত থাকুন। হরে কৃষ্ণ।